প্রিয় ভিউয়ার্স, ফ্যাশন ক্যাটের পক্ষ থেকে আপনাদের আন্তরিক এবং অভিনন্দন জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকে আমরা মডেল এবং অর্ডারটা দেখব। তো মডেল অর্ডার দেখার আগে আমাদের একটা কাজ করতে হবে, যে আমাদের যে প্যাটার্নগুলো আছে এইগুলোকে একটু ওপেন করি ভিউয়ার্স। তো বরাবরই যেভাবে আমরা প্যাটার্ন ওপেন করি ঠিক সেভাবে প্যাটার্নগুলো ওপেন করলাম। ওপেন না করলেও পারতাম, আমরা একটু অপেক্ষা করতে থাকি। তো এই যে প্যাটার্নগুলো এখানে আছে, এই তো এই প্যাটার্নে গিয়ে দেখতে হবে যে আমাদের এই কাটিং কোয়ান্টিটি ঠিক আছে কিনা, অর্থাৎ মডেল করতে গেলে একটা গার্মেন্টস তৈরি করতে গেলে, অর্থাৎ একটা পোশাক তৈরি করতে গেলে যতগুলো পার্টস দরকার, মানে যতগুলো পার্টস বা প্যাটার্ন দরকার ততগুলো প্যাটার্ন একত্রে রাখাকে মডেল বলে, অর্থাৎ এক জায়গায় রাখাকে মডেল বলে। তো এই সুন্দরভাবে মডেল করতে গেলে আগে আমাদের প্যাটার্ন কি আছে এবং কাট কোয়ান্টিটি কত লাগবে এটা দিয়ে আসতে হবে। তো সে আমার এখানে সব ঠিক আছে, আমি এটাকে মিনিমাইজ করলাম। এবার আমরা যেটাকে করব সেটা প্রথমে একটা চাপলাম, তারপর শিফট চেপে আমার প্যাটার্ন যতগুলো আছে জাস্ট আমি ব্লক সহ নিই এবং ব্লকটা পরে ডিলিট করে দেবো, তাহলে সুবিধা হবে। তারপরে রাইট বাটন ওপেন উইথ মডেল এডিটর, মডেলটাকে আমরা এডিট করে দিলাম। অর্থাৎ এইখানে আমাদের যে এই যে এই স্টাইল নাম্বার আছে, আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। নেওয়ার পরে ভিউয়ার্স আমাদের এইখানে যে এই টি শার্ট ব্লক যেটা আছে এটা কিন্তু আমাদের লাগবে না, এটাকে আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এবং এই যে আমাদের এই যে এটা টি শার্ট, যার জন্য ব্যাক পার্ট অন লাগবে, ব্যাক নেক ফেসিং অন লাগবে, বাইন্ডার অন লাগবে, ফ্রন্ট পার্ট অন লাগবে, রিব অন লাগবে এবং এই যে স্লিপটা 2 লাগবে। তো 2 লাগলে আমরা এক্সের ঘরে একটা 1 লিখে দেবো। তো আপাতত এখানে কাজ শেষ। আর ভিউয়ার্স এইখানে যদি আমাদের মেজারমেন্ট থাকতো তাহলে আমরা যে জায়গায় মেজারমেন্ট আছে এই মেজারমেন্টটাকেও আমরা এখানে আনতে পারতাম। তো যেহেতু আমাদের এখানে মেজারমেন্টটা নাই সেহেতু আর আনলাম না। এরপর আমরা এটাকে সেভ দেবো। আর অলরেডি যদি আমরা কোনো কিছু না করেও সেভ দিই, কিন্তু সেভ নিয়ে নেবে, যখন আমরা অর্ডার করতে যাব তখন প্রসেস এরর দেখাবে। তো এই জন্য এবং এইখানে কিছু কিছু জিনিস খেয়াল করতে হবে, যে আমার একই নাম দুইবার থাকতে পারবে না। যদি ব্যাগ এখানে আরেকটা থাকে তাহলে অর্ডার করার সময় ভিউয়ার্স, অর্ডার করার সময় এটা মিসিং হতো। আর মিসিং হলে আমাদের আবার দেখতে তো যে কেন মিসিং হয়েছে বা ও একটা মেসেজ দিত। তো যাই হোক, আমরা এটাকে সেভ দিয়ে দিব, এই সেভ অপশনে যাব। তারপর এখানে সেই কপি করাটাকে আমি পেস্ট করে দিলাম এবং এরপরে লিখলাম আমি টেস্ট, TST, জাস্ট বোঝার জন্য লিখলাম টেস্ট এবং সেভ দিয়ে দিলাম। মডেল এক্সিট স্টোরেজ ডি, ওকে। এখন ভিউয়ার্স আমরা দেখি আমাদের মডেলটা ক্রিয়েট হয়েছে কিনা। তো এই যে টেস্ট মডেল ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা সিম্পল ব্যাপার, এটা কয়েক মিনিটের ব্যাপার। মডেলটা আমাদের মেক হয়ে গেল এবং আমরা এবার এটাকে আমরা করতে পারি, এটাকে আমরা অর্ডার করতে পারি। এখন অর্ডারে যাই, অর্ডারে ক্লিক করলাম। এখন এই মার্কার নেমটা আমি এইখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে টেস্ট লিখে দিলাম, TEST টেস্ট। আর ফেব্রিক উইথ আমরা দিয়ে দিলাম 55 ইঞ্চি। তারপরে এইখানে অর্ডার নাম্বার আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আর ডিসক্রিপশনের ঘরে কিছু লিখলেন, আর লিমিটসের ঘরে, অর্থাৎ এইখানে আমাদের মার্কারটা যেহেতু আমি বেশি করি না এই জন্য মার্কার এখানে সেটিং নেই। তো এইখানে আপনারা লিখে নেবেন বা মার্কার যেভাবে করবেন, ওয়ান বডি ওয়ানে কীভাবে করবেন। তো এখানে লিমিটসটা আছে, আমি লিমিটসটা দিয়ে দিলাম। আর অ্যানোটেশনের ঘরে আমি অ্যানোটেশনটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমাদের কাজ আছে এই যে মডেল ওয়ানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমরা এই যে টেস্টারে দিয়ে দিলাম, ওপেন দিয়ে দিলাম। আর ফেব্রিক্স টাইপ, মানে আপনি শেল করবেন না লাইলিং করবেন না কি করবেন, সেটা এখানে আপনারা দিয়ে দেবেন। যেহেতু আমি ওইখানে লিখিনি এই জন্য এইখানে লিখলাম না। এবার সাইজের করে ক্লিক করবেন, যদি আপনার সব সাইজ লাগে তাহলে এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওকে দিয়ে দেবেন। তো ভিউয়ার্স কোয়ান্টিটি যদি একটা থাকে তাহলে জাস্ট আমরা যদি এখানে সেভ দিয়ে দিই তাহলে কিন্তু এক নিয়ে নেবে। দেখেন এই যে আমি সেভ দিলাম, এখানে এক নিয়ে নিল। তো যদি আমাদের কোনো সাইজ বেশি হয়, ধরেন আমাদের এল সাইজ যদি দুটো হয় তাহলে এখানে আমাদের ম্যানুয়ালি লিখতে হবে এই যে 2 লিখলাম,
টু লিখে আমি পুনরায় সেভ দিলাম, সেভ নিল। এই যে প্রসেস বাটন আছে, প্রসেস বাটনে আমি ক্লিক করব। যদি প্রসেস সাকসেস, এই যে ভিউয়ার্স সাকসেস দেখালো, অর্থাৎ আমাদের মডেল কমপ্লিট, কোথাও ভুল নাই, যার জন্য অ্যাকশনসে মডেলটা হয়ে গেল। তো যদি এটা না হতো তাহলে এই যে ভিউ যদি কোথাও কোনো সময় মিস করতো, তাহলে ভিউ এই যে অ্যাক্টিভিটিস লং, মানে এই অ্যাক্টিভিটিস লং এ গিয়ে আপনারা দেখবেন যে কেন ইটা হলো না, মার্কারটা হলো না, কি জন্য মিস হচ্ছে, তাহলে আমাদের মডেলে কাজটা করে আসতে হবে ভিউয়ার্স। তো আমরা পরে মডেলটা ওপেন করব। তো যদি আমার এই ভিডিও ভিউয়ার্স আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আপনাদের টাইম লাইনে রাখবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দিবেন। এবং রিয়েলি নিট অ্যান্ড ক্লিন ভিডিওটাই মনে হয় আমি এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। তো যদি আপনাদের আরও কোনো কাজের প্রয়োজন হয় তাহলে আমাকে নক করবেন। তো যেটা বিষয় যে মডেল আপনি সেভ দিলেই হয়ে যায়, এটা কোনো বিষয় না। বাট অর্ডার করার সময় দেন যখন অর্ডার করবেন, তখন যদি অর্ডার কোনো কারণে মিস হয়, কোনো কারণে যদি মিস হয়, তাহলে ওই অ্যাক্টিভিটিস লংয়ে গিয়ে আপনারা দেখবেন এই যে অর্ডার টেস্ট, এই যে টেস্ট টেস্ট এখানে ভিউ। তো আমরা যদি এখন মডেলটাকে অর্ডারটা মার্কারটা ওপেন করি, মার্কার এই যে মার্কার টেস্ট। তো মার্কারটা একটু ওপেন করি ভিউয়ার্স। মার্কার হয়ে গেছে। তো যদি কোনো কারণে মার্কারটা না হয়, তাহলে এই যে আমরা যে অর্ডার করছি, এই যে আমরা আবার ওপেন করি, একটু অপেক্ষা করতে হবে ভিউয়ার্স। তো এই যদি এটা প্রসেস না নেয়, এই যে সবুজ যে বাটন আছে, এটা আমরা সবাই জানি, এটা প্রসেস বাটন। যদি আমাদের এই প্রসেসটা না নেয়, তাহলে আপনারা জাস্ট এই যে ভিউ যাবেন, তারপর নিচে এই যে অ্যাক্টিভিটিস লং আছে, হ্যাঁ, এই অ্যাক্টিভিটিস লংয়ে যে দেখবেন যে কি কারণে মার্কারটা নিল না। এই অপশনটা অনেকে হয়তো মনে রাখেন, অনেকে রাখতে পারে না, যার জন্য আমি আবারও দেখালাম। তো ভিউয়ার্স আর বেশি সময় নিব না, যেহেতু আমাদের এক চান্সে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা আবার প্যাটার্নে যাব আগামী সপ্তাহ থেকে। যদি শরীর সুস্থ থাকে তাহলে অবশ্যই আমরা আবার প্যাটার্ন মেকিং শুরু করব। তো আর আমাদের যেটা বাকি থাকলো, নর্মালি আমাদের ডিএক্সএ ফাইলটা বাকি আছে, এটা আমি একসময় দিয়ে দেবো। কোনো সমস্যা নেই, আপনারা দেখতে থাকেন, সাথে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকে এই পর্যন্তই।